আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে একটি ইউটিউব ভিডিও এসইও করা যায়। আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি, প্রথমত আপনার আপলোড করার সময় টাইটেল, ট্যাগ, থাম্বনেল এইগুলো দিই। কিন্তু আরেকটা গোপন ট্রিক্স হলো যে ভিডিও ভিতরেও অনেক কিছু আছে যেগুলো চেঞ্জ করলে ভিডিওগুলো হাই র্যাঙ্কিং আসে, যেগুলো অনেকেই বলে না। আজকে দেখাবো কিভাবে ভিডিওর ভিতরে যে এসইওটা করতে হয়, ভিডিওর নেম টেম এগুলো এসইও কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। প্রথমত আপনার যে ভিডিওটা ছাড়বেন, মনে করেন আমি আপনাদের দেখানোর সত্ত্বে একটা ভিডিও নিলাম। আমি এই ভিডিওটায় যে এফবি পেজ, এই ভিডিওটাকে আপনি আজকে এসইও করে দেখাবো যে ভিডিওর মানে টপিকটার কিভাবে একটা এসইও করা যায় এবং সেটা সঠিকভাবে ফেসবুকে এই বা ইউটিউবে আপলোড করা যায়। তো প্রথমত আপনাকে যেতে হবে যে কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমরা গুগলের সাপোর্ট নিচ্ছি। আপনি গুগল অ্যাডস লিখে সার্চ করবেন। গুগল অ্যাডস লিখে সার্চ করার পর ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। গো টু কিওয়ার্ড প্ল্যানার, একটু ওয়েট করবেন। আপনাকে এই ডিসকভার নিউ কিওয়ার্ড রিসার্চ যে এই অপশনে আপনাকে চলে আসবে। এখানে আমি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই টপিকের উপরে একটা ভিডিও বানাইছিলাম, সেইটার উপর আমি একটা এসইও করতে চাচ্ছি। তা সেক্ষেত্রে আমার এখানে প্রথমত লোকেশন দেওয়া আছে, আমি বাংলাদেশ না, এটা টোটাল কান্ট্রি সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আমাদের বিশ্বের সব যে কোনো স্থান থেকে সার্চ করলে আমার এই ভিডিও সবার আগে র্যাঙ্কিং করবে। প্রথমত আমি ফেসবুকের পেজ ক্রিয়েট এইটা নিয়ে আমি একটা ফেসবুক ভিডিও তৈরি করছি, সেইটা আমি এখানে লিখব। এফবি ফেসবুক এফএস ফেসবুক পিএ গেট রেজাল্ট। তা আমার প্রথমত গুগল এই যে এইটা খুব ভালো কাজ করে, যে গুগলের একটা জিনিস মানুষগুলো অনেক সময় গুগল ছাড়া এখন চালানো হয়ে যাচ্ছে না এরকম, তাই গুগলের কিওয়ার্ড সবচেয়ে বেস্ট। যে কোনো ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে আছে যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, তা সেক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট কিওয়ার্ড প্ল্যানার। তা আপনি কিওয়ার্ড প্ল্যানারের প্রথম যে 10টা আপনার এখানে দিচ্ছে টাইটেলস বা ট্যাগ, এই যে কিওয়ার্ড যে প্রথম 10টা, আপনি এই প্রথম 10টা কপি করলেন, কপি 10টা সিলেক্ট, একটা নোটপ্যাড ওপেন করলেন। আমার এগুলো আগে দেখানোর জন্য করা ছিল, ব্যাক স্পেস, এখানে পেস্ট করলেন 10টা। তারপর আপনি অন্য আর একটা কিওয়ার্ড নিলেন, এখান থেকেই একটা কিওয়ার্ড নিন, এই যে বিজনেস বিজনেস ম্যানেজার ফেসবুক, আমরা এইটার উপর আবার কিওয়ার্ড রিসার্চ করব। কপি, এটা কেটে দিলাম, পেস্ট, ইন্টার, গেট রেজাল্ট। এই যে দেখেন, এখান থেকে আপনার বেছে বেছে নিতে হবে। এখানে অনেক পেজ, 803 পর্যন্ত পেজ আছে। তা আপনার প্রথমত কম্পিটিশন দেখতে হবে, কম্পিটিশন কেমন কম্পিটিশনে আছে। সবসময় চেষ্টা করবেন লো কম্পিটিশন মানে এই ক্যাটাগরির বা এই কিওয়ার্ডের ভিডিও কম বানাচ্ছে মানুষ। তাই সেই ক্ষেত্রে আপনি এই যে বিজনেস ম্যানেজার পেজ, এটা হয়তো বা এরকমই। তো এইটা আপনি এখান থেকে ভালো 10টা কিওয়ার্ড আবার সিলেক্ট করবেন, মানে এখানে 10টার ভিতরে এই 3টে কিওয়ার্ড বেশি বেস্ট। তা আপনি এই 3টে কপি করলেন, কপি, তারপর নোটপ্যাডে গেলেন, ইন্টার, পেস্ট, আবার আপনি নেক্সট পেজে যান, এর চেয়ে ভালো কোনটা আছে। এখানে আবার আপনি অন্য একটা নিতে পারেন, বিজনেস, এইটার উপরে আপনি বিজনেস, এই যে এখানে অনেক লো ক্যাটাগরি, এই যে এইখানে দেখেন, এই যে একটা মিডিয়াম, এইটার উপরে মানুষ মোটামুটি ভিডিও বানাচ্ছে, এই কারণে এটাকে মিডিয়াম দেখাচ্ছে। তা আপনার এইখানে দেখেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন মানুষ এটা সার্চ করে মান্থলি অ্যাভারেজ। তাহলে বুঝেন এটা কত সুন্দর ভালো একটা কিওয়ার্ড এবং শক্তিশালী কিওয়ার্ড। তা আপনি এই কিওয়ার্ডটা নিলেন, তারপর আবার এই একটা, এটাও 100K থেকে 1 মিলিয়ন, এটা অনেক ভালো। এখানে অনেকটাই মোটামুটি এইটা বাদে বাকি সবগুলো নিলেন, এই যে টিক মার দিলেন,
কপি কপি কপি, এই কিওয়ার্ডটা আমরা নিলাম না, এই কপি করলাম, পেস্ট, নোটপ্যাডে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আমরা দেখানো সত্ত্বেও এগুলো থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আপনি এখানে দেখেন, এখানে এই 14টা 15টা কিওয়ার্ডের ভিতরে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড কোনটা ছিল? মনে করেন বেস্ট কিওয়ার্ড ছিল এই যে এইটা, এই যে এই বিজনেস বা বিজনেস ম্যানেজার, এই কিওয়ার্ডের উপর একটা টাইটেল লিখবেন। এই টাইটেলটার বা শর্ট টাইটেল, লং টাইটেল যাই কারণ এই টাইটেলের ভিতরে এটা থাকবে যে বিজনেস ম্যানেজার বা বিজনেস, এই যে এখানে আছে, এই যে এই যে এই যে এই, তা আপনি টাইটেল কি দিলেন? এই বিজনেস ম্যানেজার ফেসবুক, কপি, টাইটেল দিলেন এবং বাংলাদেশিদের জন্য এখানে যে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় বাংলা এটা লিখে দিলেন, গেল। এবার আমরা কিওয়ার্ড রিসার্চের এটা দেখাইলাম। এখন আমরা ভিডিওর ভিতরে কীভাবে এগুলো পেস্ট করব এটা অনেকেই বলে না, আমি বলে দিচ্ছি। প্রথমত আপনি ভিডিওতে যাবেন, প্রপার্টিস, ডিটেলস, আমি এখানে আগে লিখে রাখছিলাম ডিলেট, একটু ডিলেট দিয়ে দিই, ডিলেট ডিলেট, এই যে টাইটেল, আমরা যখন প্রথম যে টাইটেলটা নিয়েছি যেটা সবচেয়ে ভালো কিওয়ার্ড, ওই এগেনস্ট একটা বিজনেস হাউ টু ক্যারি ইট, বিজনেস ম্যানেজার ফেসবুক, এরকম একটা আমরা টাইটেল দিলাম, বাবা কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় বাংলায় দিলে বাংলা দিলাম, তারপর সাবটাইটেল হিসেবে এটাই দিয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওটা অনেকটা ভালো কাজ করবে র্যাঙ্কিং। আর এখানে 5 স্টার দিয়ে দিবেন। এবার ট্যাক্স, এবার এই যে আমরা 10টা ট্যাগ এখানে কপি করছি, এক একটা করে আমরা এখানে পেস্ট করব। 5,500 মতো এখানে ট্যাগ অ্যাড করা যায়, কপি পেস্ট ইন্টার, আবার অ্যাড ট্যাগ, এখানে দুই একসাথে অনেকটি নিবে না, এক একটা করে দিতে হবে, পেস্ট। আমি আর একটা নিচ্ছি, এই যে এটা নিলাম, এটা এক এক দেশের এক এক কিওয়ার্ডে সার্চ করে, এখানে আপনার বুঝবেন, এই কারণে সব ধরনের কিওয়ার্ড এখানে অ্যাড করতে হয়, যে পেস্ট। কমেন্টসের ক্ষেত্রে ট্যাগগুলো অ্যাড করে দেবেন। কমেন্টসের ক্ষেত্রে আপনি এই যে কপি করলেন, পেস্ট করলেন, আপনি যখন এই নামে কেউ সার্চ করবে আপনার ভিডিও সবার আগে র্যাঙ্ক করবে। তারপরে অ্যাপ্লাই, ওকে ডান। আপনি এই কিওয়ার্ডগুলো ডিলিট করবেন না, এই কিওয়ার্ডগুলো আবার রেখে দেবেন। এই ভিডিওটা যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন, পোস্ট করার সময় টাইটেল এখানে যে টাইটেলটা দিয়েছেন ওইখানে সেম টাইটেল দিবেন, এবং ডিসক্রিপশনেও আপনি এই যে কমেন্ট টাইপের এখান থেকে একটু করে দেবেন যে হাউ টু ক্যারি এ ফেসবুক পেজ, হাউ টু ক্যারি, এই ক্যাটাগরি টাইপের আপনি লেখাগুলো লিখবেন, এটার একটা সেন্টেন্স বানাই দিবেন। বানানোর পর ভিডিও আপলোডের সময় টাইটেল ওইটা দিবেন, ট্যাগ এখানে যে ট্যাগগুলো দিচ্ছেন এখানে আরও কিওয়ার্ড রিসার্চ করার সময় ওই ট্যাগগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর ডিসক্রিপশনেও এরকম ট্যাগগুলো দিয়ে দেবেন, হালকা অনেকটি দিবেন না, প্রথম 40টা সেন্টেন্সের মতো, ওইগুলো মানে এসইওতে খুব সাহায্য করে র্যাঙ্কিং করতে। সেক্ষেত্রে আপনি সেটা করবেন, তারপর আপনি ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিও 1 থেকে 5টা ভিডিওর ভিতরে থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এবং লাইক দিবেন।